তাহলে রজব মাস, শাবান মাস, মাহে রমজান মাস, কয়টা মাস? 3টা মাস। কয়টা? একসাথে বলেন। এই 3টা মাসের আলোচনা ভালো করে শুনতে হবে বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী যায় আল্লাহর বাড়ি রে। আমার মগপুরবাসীরা, আমি তোমাদের মাঝে এসে সালাম দিলাম, আমি হইলাম মেহমান। মেহমান যদি কোনো বাড়ির ভিতর আসে ভালো করে শুই না নাও, কোরআন হাদিসের মাসলা চাই না নাও, ওই মেহমান গেটের সামনে দাঁড়ায় সালাম দিবে। বাড়িওয়ালা উত্তর দেওয়ার পর অনুমতি দিলে সে বাড়ির ভিতর প্রবেশ করতে পারবে। কতক্ষণ ঠিক কিনা? মেহমান হইলে সালাম দিতে হইব। আমার নবী এমন একজন মেহমানের ভাই, আমার নবী হইল দামি মেহমান, আমাদের মতো সাধারণ কোনো মেহমান না। আমার নবী এমন মেহমানের ভাই, নবী যায় আল্লাহর বাড়ি, আমার নবীর সালাম দিতে হয় না। আমার নবী সাধারণ কোনো মেহমান না। আমার আল্লাহ আমার নবীর সালাম দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বললেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। কম আমার নবীর মিরাজের ঘটনা রে ভাই, আমার নবীর মিরাজ দিনে হয়েছে না রাতে হয়েছে? ভালো করে শুনেন, আমার নবী আসছে আর আমার নবী মিরাজে গেছে রাতে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে। আমার নবী আমাদের জন্য নামাজ আনছে রে ভাই। এইবার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। নবী যাইব আল্লাহর বাড়ি, কারণ আমার নবী হইল দামি নবী। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর বুকে যতগুলো নবী আইছে, সব নবীর চাইতে দামি নবী হইল আমার নবী। পৃথিবীর বুকে যতগুলো নবী আইছে, সব নবী কিন্তু চোখের পানি ঝরাইছে, সব নবী কিন্তু তার উম্মতরে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? ভালো করে বোঝেন, খালি ঠিক ঠিক করলে হবে না। এলাকার চেয়ারম্যান এলাকার মানুষকে বেশি সাপোর্ট দিব না এলাকার মানুষকে সাপোর্ট দেয়? হ্যাঁ, এলাকার এমপি এলাকার মানুষকে সাপোর্ট দিবে নাকি অন্য এলাকার? ঠিক এক একটা নবী, যতগুলো নবী আসছে প্রত্যেকটা নবী প্রত্যেকটা তাদের উম্মতের জন্য পাগল, কিন্তু কোন নবী উম্মতের জন্য এত পানি ঝরাই নাই আমার নবী যত পানি ঝরাইছে। কথা কোন ঠিক কিনা? গভীর ভাবে বোঝেন বন্ধুরা রে আমার আদম নবী দুনিয়ার বুকে আসে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল রে,
নবুয়তের দরজা খুইলা রাখো। ইসহাক নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। জাকারিয়া নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ইব্রাহিম নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ইয়াকুব নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। ঈসা নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, যত নবী দুনিয়াতে আসবে শুধু নবুয়তের দরজা খোলা থাকবে। আর আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইব রে, নবুয়তের দরজায় মাইরা দিবা তালা। আল্লাহু আকবার কম। আমার নবী যখন দুনিয়ার বুকে আগমন করে, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইছে, এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। কারণ হইল আমার নবীর উপরে আর কোন নবী আসবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দলিল নিয়ে যাও রে ভাই। আমার নবী বললেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর পরে নবী নাই। আমার নবীর এমন একটা কিতাব দেওয়া হয়েছে রে ভাই। দাউদ নবীর একটা কিতাব দেওয়া হলো, দাউদ নবী যখন চইলা যায় কিতাবও চইলা যায়। ঈসা নবীর কিতাব দেওয়া হয়, ঈসা নবী যখন চইলা যায় কিতাবও চইলা যায়। মুসা নবীর কিতাব দেওয়া হয়, মুসা নবী যখন চইলা যায় কিতাবও চইলা যায়। কথা কি বুঝতেছেন? যতগুলো নবীরে কিতাব দেওয়া হয়, নবী চইলা যায় কিতাব বাদ হয়ে যায়। কিন্তু আমার নবীরে এমন কিতাব দিছে রে ভাই, আল্লাহ কয় আমার নবী হইল শেষ, নবীর পরে নবী নাই। আর এই নবীর এমন একটা কিতাব দিলাম, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, যেই কিতাবের ভিতরে কিঞ্চিত পরিমাণ ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর পরে নবী নাই, এই নবীর এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের পরেও কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরারে আমার, সেই নবী যাবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? জোরে কোন, আরো জোরে। নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, জান্নাতটা সাজাবা তাড়াতাড়ি। আল্লাহু আকবার। এই যে এখানে আজকে মাহফিলটা আলেম ওলামা আসবে, আপনাদের এই যে এলাকার এই যে পীর সাহেব আসবে, যার কারণে এত সুন্দর করে সাজাইছেন। কথা কোন ঠিক কিনা? আমরা আলোচনা শেষ করে মোনাজাত শেষ করে চলে যাব। আগামীকাল এখানে আইসে কি এই প্যান্ডেল পাবেন? থাকবে? থাকবে না। ঠিক আমার নবী যাবে আল্লাহর বাড়ি। আল্লাহ বলতেছে তাড়াতাড়ি জান্নাত সাজাও। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কয় ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব, জান্নাতটা সাজাও তাড়াতাড়ি। ও জিবরাইল রে, বন্ধু আমার আইব আমার বাড়ি। আমার বন্ধুরে তাড়াতাড়ি জান্নাতের মধ্য থেকে একটা দামি পোশাক দিতে হইব। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এই দুনিয়ার বুকে যারা নেক আমল করব, এই দুনিয়ার বুকে যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ তাআলা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার নবী বললেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আমি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়াইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান আলাইবা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। রাওয়াহুল বুখারী। আমার নবী বললেন, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা যায় তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যদি পড়া যায়
আমার আল্লাহ এত খুশি হইব রে ভাই, ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো, মুসলমান হয়ে যদি কবরে যাইতে পারো, এ আমার মুরব্বী বাবারা, তোমার জানটা যখন কবজ করা হইব, তখন আমার আল্লাহ জান্নাতের ভিতর দিকে একটা কাপড় পাঠাইব, রেশমি কাপড়। আল্লাহু আকবার। আপনার নিঃশ্বাসটা বন্ধ হয় দুনিয়ায়, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বন্ধুরা পাগল পারা হয়ে যায়। কেউ বলে তাড়াতাড়ি বাঁশ কাটো, কেউ বলে তাড়াতাড়ি কবর খোঁড়ো, কেউ বলে কাফনের কাপড় আনো। আরে কাফনের কাপড় আনতে পাগল হয়। আল্লাহ কায়া জিবরাইল, তাকায়া দেখো আমার বান্দার জন্য দুনিয়ার কাপড়ের জন্য ব্যস্ত, অথচ আমার বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতের কাপড় রিজার্ভ করে পালাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভিতরে একটা রূহ আছে না নাই? জোরে কন। আমার ভিতরে একটা রূহ আছে রে, এ আমার ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীরা, এ আমার নাসিরনগর থানাবাসীরা, এই আমার ভিতর রূহটা থাকার কারণে আমি সিরাজগঞ্জ থেকে আসলাম ব্রাহ্মণবাড়িয়াতে। কতক্ষণ ঠিক কিনা? আমি কথা বলি হাত পারে আমার চলাচলে পাও নড়ে, আমি কথা বললে সুন্দর করে জিভেটা নড়াচড়া করে, চোখটা এদিক সেদিকে যায়। আমার ভিতরে রূহটা যখন বের হয়ে যাইব, এ হাতের কোনো দাম নাই, এই মুখের কোনো দাম নাই, আমার বডিরই কোনো দাম নাই। কতক্ষণ ঠিক কিনা? আজকে আমার বডির দাম দেওয়া হয়, মূল্য দেওয়া হয়, কিন্তু ভিতরে রূহ নামক একটা পাখি আছে, এইটাকে ওই তথ্য নেয় না। কতক্ষণ ঠিক কিনা? আজকে আপনি রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় যদি উসটকা পইরা যান, আপনার হাতটা ভাঙ্গে গেলে আপনি হাসপাতালে যায় হাটের চিকিৎসা করেন, পাটা ভাঙ্গে গেলে চিকিৎসা করেন, শরীরের ভিতর জ্বর হইলে চিকিৎসা করেন, কিন্তু রূহ নামক একটা পাখি আছে গো, এই পাখিটার তো জীবনে কোনোদিন চিকিৎসা করলেন না। কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে উইরা যাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রূহ নামক পাখিটা যখন বের হইব, আমার আল্লাহ জান্নাতের ভিতর দিকে রেশমি কাপড় পাঠাইয়া দিব রে। এই কাপড়ের ভিতরে সুন্দর করে তোমার রূহটার এরকম ভাবে বাইন্ডিং করব, দুনিয়ার মুখে তোমার দেহটাকে কাপড়ের কাপড় দিয়া চকলেটের মতো পেঁচাইব, আর আমার আল্লাহ তোমার রূহটারে সুন্দর জান্নাতের কাপড় দিয়া পেঁচাইব। আল্লাহু আকবার। জান্নাতের কাপড় আমরা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার বন্ধু নবী আয়ু রে জিবরাইল, দুনিয়ার কোনো পোশাক চলবে না, আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে পোশাকে রাইখা দিছি। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য জান্নাতের ভিতরে পোশাক আনতে যাই জিবরাইল। জিবরাইল যাইয়া দেখে এই মাসের ঘটনা। কোন মাসের? এই যে নগদের ওয়াজ, কিন্তু 27 রজবের ঘটনা। বন্ধুরা রে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল জান্নাতের ভিতরে আমার বন্ধু নবীর জন্য পোশাকে রাখছি রে, ওই পোশাকটা নিয়ে আসবা, কারণ দুনিয়ার কোনো পোশাকে চলবে না। আমার বন্ধু নবী আয়ো আমার বাড়ি, জান্নাতের পোশাক আনবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও। এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যা দেখে আমার নবীর পোশাকের চারপাশ দিয়া একটা নয় দুইটা নয়, কোন কোন তাফসীরকার উল্লেখ করে
70,000 ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দরুদের দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যেই ব্যক্তিরা যত বেশি আমার নবীকে ভালোবাসবে, আমার নবীকে জীবনের চাইতে, জানের চাইতে, মালের চাইতে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে বইলা যাই, ভালো করে শুইনা নাও। জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকের চারপাশে দিয়া 70,000 ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। জিবরাইল তাকায়া দেখে গো আমার নবীর পোশাকের চারপাশ দিয়া 70,000 ফেরেশতা ঘোরে রে। এই দৃশ্য দেখে জিবরাইল যখন দাঁড়ায়, 70,000 ফেরেশতা জিবরাইলকে দেখা মাত্র কয়, ও জিবরাইল, এইখানে তোমার আসার কারণ কি? জিবরাইল কয়, আমার আল্লাহর হুকুম হইছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মুবারক নিতে হইব। 70,000 ফেরেশতা কয়, জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মুবারক নিতে আইছো? ও জিবরাইল, আমরা 70,000 ফেরেশতা নবীর পোশাকের চারপাশ দিয়ে ঘুরা ঘুরা দরুদ পড়া মজা পাই। এই পোশাক মুবারক দেখে দেখে আমরা শান্তি পাই। ও জিবরাইল, জীবনে তো কোনোদিন আমরা রহমাতাল লিল আলামিন নবীরে পাইলাম না, নবীরে দেখলাম না। নবীর পোশাক মুবারক পাইয়া, নবীর পোশাক মুবারক দেখে দেখে আমরা আত্মা ঠান্ডা করি। আল্লাহু আকবার কোন। আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক দেখে দেখে 70,000 ফেরেশতা শান্তি পায়। ফেরেশতা কয়, ও জিবরাইল, রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মুবারক নিবা কারণে কি? জিবরাইল কয়, আমার আল্লাহর হুকুম হইছে রে, রহমাতাল লিল আলামিন নবী আইব আল্লাহর বাড়িতে। আল্লাহু আকবার কম। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী কার মেহমান? আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে গেলেন নবী আয়া রশে মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা বালিশ বালিশ। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেম পাগল, ওই নবীজির প্রেম পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। খাই খাই বুঝলি না রে কপাল পুরা
মায়ার নবীর শায়ান ওই নবীজির প্রেম পাগল ওই নবীজির প্রেম পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা মায়ার নবীর শান লা ইলাহা মোহাব্বত লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতা মায়ার তুমি বিন এই জগতে খেয়াছে মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা মায়ার তুমি বিন মকবুলপুর গ্রামে কে আছে মায়ার চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকবুলপুর নূরে মদিনা গাউসিয়া মিরানিয়া সুন্নিয়া যুব সংঘের উদ্যোগে 26তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 23 জানুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার স্থান মকবুলপুর কোনাবাড়ি প্রতিষ্ঠাতা মরহুম সাহেব আলী সরদার সাহেবের বাড়ি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হযরত মাওলানা হুসাইন আহমেদ সাহেব খতিব লক্ষ্মীপুর জামে মসজিদ সহসভাপতি জনাব মোহাম্মদ ইমতিয়াজ আলী সাহেব প্রধান অতিথি পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি রিয়াজুল করিম আল কাদরি সাহেব গদ্দিন শিল্পীর সাহেব মিরানিয়া ইরফানিয়া নেওয়াজ মঞ্জিল কচুয়া দরবার শরীফ এবং আমার পূর্বে জেনারেল আলোচনা করলেন মুফতি মোহাম্মদ
শাফাতুল ইসলাম আল আজিজি সাহেব, হযরত মাওলানা সেলিম হুসাইন আল কাদরি সাহেব, আমন্ত্রিত ওলামা ইকরামগণ, আহ্বায়ক ও পরিচালক হযরত মাওলানা আব্দুল সামাদ সুন্নি আল কাদরি সাহেব, মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সুন্দর একটা পরিবেশে বসতে পারছি। বসাইছে কে? সব কিছুর মালিক কে? জবানটা দিছে কে? জবান বন্ধ করতে পারে কে? আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত আছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? ভাষা তো বোঝা যায়। আজকের কমিটি যে আয়োজনটা করছে একটা উদ্দেশ্য আছে না নাই? আপনারা যারা আসছেন আসার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আপনারা যারা বাজারে যান, বাজারে যাওয়ার আগে একটা উদ্দেশ্য হয় কি হয় না? উদ্দেশ্য ছাড়া কেউ বাজারে যায় না, উদ্দেশ্য ছাড়া কেউ রাস্তায় যায় না, উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাজ করি না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমি যতটুকু সময় কথা বলবো আপনারা কেউ এদিক সেদিক মনোযোগ না দিয়ে সরাসরি আমার আলোচনাটা গভীর মনোযোগ সহকারে শুনবেন। পারবেন তো? আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগে। কথা কোন ঠিক কিনা? তারপরে বলা যায় কি যায় না? আপনারা বলেন, বলা যাবে? আপনারা জনগণ, যেটা আপনাদের মাথা তো আছে, কম্পিউটার দিয়ে কিন্তু মাথা আবিষ্কার হয় নাই, এই মাথা দিয়ে কম্পিউটার আবিষ্কার হয়েছে। তার মানে মাথার দাম বেশি। কথা কোন ঠিক কিনা? বক্তা কি ওয়াজ করে, বক্তা কি কথা বলে, এটা কিন্তু জনগণ বোঝে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার কথাগুলো ভালো করে শুনতে হবে। সমাজের ভিতর যেগুলো অন্যায়, সে অন্যায় কথাগুলো বলতে হবে, বাধা দিতে হবে। এক নাম্বার, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? হাদিসের ভিতর যদি থাকে তাহলে আমি আপনি বলতে পারবো কি পারবো না? কথা কোন পারবো তো? সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। এক নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছে, এর উদ্দেশ্যটা কি মনে আছে? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি, এর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমরা ইবাদত করব কার? আল্লাহ। একসাথে বলেন, কার? আল্লাহ। খেদমত করব কার? আল্লাহ। মুরব্বি, আপনি যদি কাছে বসে ভুল করেন তাহলে তো বিপদ। ভুল হতেই পারে। কতক্ষণ ঠিক কিনা? সমাধান আছে না নাই? জোরে কোন? সমাধান আছে। আমরা আল্লাহর কি খেদমত করব? খেদমত করতে হবে মা বাবার। কথা বলেন না কে? ঘোষণা কার? আল্লাহ। আরেকটু জোরে কোন? আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দলিল ভালো করে শুনে নেন। আল্লাহ বলছে, আমি আল্লাহর ইবাদতের পরেই তোমার মা বাবার স্থান, তাদেরকে খেদমত করতে হবে। কথা কোন ঠিক কিনা? মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? এখন কি মা বাবার ভালোবাসা আছে? হ্যাঁ,
আর এই কথা বললেই তো অনেকে কয় হুজুর বাড়তি কথা বলছে। তুমি হিসাব করে দেখো আমার কথাগুলো সত্য কিনা। ভাই আমার কথাগুলো একটু তিতা হতে পারে, কিন্তু বাস্তবে আপনি মিলে দেখেন এই কথাগুলো বাস্তব, এটাই সত্য। আপনি যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, আপনি যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন আর আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার মা বাবা মরে যায়, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমকে দিয়ে যদি আপনি বন্ধুত্ব করে ওয়াজ করে মুক্তিগিরি কইরা আপনার নামে দোয়া করে মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজা করান, তারপরে আপনার কোনো লাভ নাই। কথা কয় না কে? এটাই সত্য, এটাই সত্য। আমার কথা হলো গা হয়েছে যেখানে মলম দেব সেখানে, কথা কোন ঠিক কিনা? ভালো জায়গায় চুলকায় কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছে তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবাকে ইহসান করো, দয়া করো, ভালোবাসো। এখন কি সেই ভালোবাসা আছে? এখন আসছে বর্তমান ডিজিটাল যুগ, আর ডিজিটাল মেয়েরা ডিজিটাল ছেলেরা বিয়ে শাদী করে কি যে একটা বাপ শুরু করে ফেলাইছে। রাস্তাঘাটের ভিতরে ওদের জ্বালা যন্ত্রণায় চলাফেরা যায় না, আবার বাড়ির ভিতরে এসে ওরা ময় মুরব্বীর খেদমত করে না, সালাম কালাম তো নাই কেই, কথা কোন ঠিক কিনা? আর এই যে ঘরের ভিতরে অশান্তি, ডিজিটাল বউ ডিজিটাল ছেলে সারাটা রাত মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে, টিকটক নিয়ে পড়ে থাকে। রাত 1টা 2টা 3টা বেজে যাওয়ার চোখে ঘুম নাই, ফজরে আজানের আগ দিয়ে যায় এই মগা আর মগি ঘুমায়। কথা কন না কে? ঘুমায়। ওদের ভিতর নামাজ নাই, ওদের ভিতর রোজার কোনো কথা নাই, ওদের ঘরের ভিতর কোনো কোরআন তেলাওয়াত নাই। বুড়ি মা তার ঘুমায় না। এই বুড়ি মা সকালবেলা উঠতে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়া রান্না বান্না রেডি করে ফেলায়। আর ডিজিটাল বউ সকাল 10টার সময় উঠে ঘুম থেকে উঠে একটা বিরাস হাতে নিয়ে কয় আম্মা। কথা বল না কে? আম্মা কি করেন? আম্মা কয় রান্না করলাম খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করায়া ডিজিটাল সুন্দরী বউ নিয়া সকাল 10টার সময় ঘুম থেকে উঠে খায় আর হাসে, এরা হলো আন্তর্জাতিক মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ কি ভাই কষ্ট হইতেছেন? হ্যাঁ ঠিক, আসলে ঠিক। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে আত্মা ভরে খাওয়ায়। কথা কন না গে? আমার সাথে কথা বলতে হয়। আমি যখন ইন্ডিয়াতে কথা বলি তখন এই ইন্ডিয়ার মানুষ আমার সাথে কথা বলে। আরে এটা তো বাংলাদেশে। গত রাতেরও তো আপনাদের নাসিরনগর থানাতে মাহফিল করলাম। প্রতিটা রাত্রিতে এক জেলা থেকে এক জেলা তে আপনাদের এখানে কথা বলতেছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন না নাকি কষ্ট পাইতেছেন? হয়তো আপনি যে ইমাম সাহেব যে হুজুর নিয়ে আসেন হয়তো তাল মিলিয়ে কথা বলতে পারে সুন্দর করে, কিন্তু আমি তো ভাই একটু কড়া ভাবে কথা বলি। কিন্তু আমি কড়া ভাবে এমন ভাবে কথা বলি তাই তো মানুষ ভালো হয় না। আর আমি সুন্দর করে মাথায় তেল দিয়ে দিয়ে বুঝালি বুঝবো? হ্যাঁ কয় কানারে কানা কইতে না, কানারের চোখে ঘাও দিয়ে কই তুই কানা, তাও কানা বোঝে না। আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আমার আল্লাহর হুকুম তোমার মা বাবাকে হেসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না ভাই? এবার আপনাদের মাথা দিয়ে পরে সমালোচনা করবেন না, এখন আপনারা বলবেন। আপনারা বলেন যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, ওই সন্তান বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইলে কোনো লাভ হইব? একবারে সত্য কথা কোন। আর এই হুজুররাতে এই ওয়াজ ভাই এভাবে করে না। ওরা যায়, ওরা দাওয়াত পায় গরুর গোশত দিয়ে, বোঝেন না, যা দোয়া করে আল্লাহ
এই মকবুলপুর গ্রামে আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে। আমার রহিম ভাই প্রতি বছর খালি গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু। কথা বল না কে? সে তো এ কথা বলে না। এই আব্দুর রহিম ভাই ওঠো, আজকে এত সুন্দর একটা আয়োজন করছো, গরু জবাই করে আমাদের খাওয়াইতেছো, তুমি সত্য কথা বলো, তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছেও নাকি তাই কও? যদি ভাত দিয়ে থাকো তাহলে তোমার জন্য দোয়া করবো, আর যদি ভাত না দিয়ে থাকো তোমার এই দাওয়াত আমরা চাই না। কথা বল, একটা ধরেন বাকি সব ভালো হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? আরেকটু জোরে কোন কথা ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাঘার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আমি কি অনুষ্ঠানের বিরোধিতা করলাম? আমার কথা হলে যেই সন্তান বাপ মারে বাদ দিবে, ওর যদি গরু জবাই করার সামর্থ্য না থাকে, ও ব্রয়লার মুরগি জবাই করে যদি আমার দাওয়াত দেয়, তাও আত্মা বইরে দোয়া করবো। কথা কন না কে? যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। কথা কন ঠিক কিনা? যে ইমাম সাহেব বাপ মারে ভাত দিবে না, ওই ইমামের ইমামতি আমরা চাই না। যেই বক্তা বাপ মারে ভাত দিবে না, বাপ মায়ের কথা বলবে না, ওই বক্তার ওয়াজ আমরা চাই না। কথা বল না কে? যেই পীর সাহেব বাপ মায়ের কথা বলবে না, বাপ মায়েকে ভাত দিবে না, ওটা সমাজের ভিতর পীর সাহেব হতে পারে না, ওটা হলো অভিশাপ। কথা বল না কে? কষ্ট পাইতেছেন আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনারা খুশি, আমিও খুশি। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এই আমার প্রতিটা মাহফিলে যুবকদেরকে বেশি ভাই, যুবকরা একটু আওয়াজ দেবে, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ, একটু আসো ভাই, একটু কষ্ট করে আসো। হ্যাঁ, আমার যুবকদের দরকার আছে না নাই? যুবক ভালো, পুরো সমাজ ভালো। কতক্ষণ ঠিক কিনা? এটা আমরা নবীর শানকে, নবীকে খুশি করবো। গভীর রাত্রে ডাক দেই, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো একসাথে, প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে ফাকার জালে তবু মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, করে না প্রেম তো। আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার আলোচনার ভিতরে কয়েকটা ডালপালা বের হবে, ভালো করে শুইনা নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি বাজে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়,
পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নাই, রজব মাস। কি মাস? জোরে কোন? এই রজব মাস আমাদের মাস থেকে বিদায় নাই রে ভাই। 23শে রজব বিদায় নাই, ভালো করে শুই না নাও আলোচনাটা। এই মাসের মধ্যে আমরা পাইছি নামাজ। কি পাইছি? একসাথে বলেন, নামাজের দরকার আছে না নাই? এই মাসে যদি আমরা নামাজ না পাইতাম রে, আমার মকবুলপুর বাসীরা, তাইলে আমাদের এলাকার ভিতর মসজিদ হইতো না। কথা কোন ঠিক কিনা? আমার আজ কিন্তু গভীরভাবে বুঝতে হবে। মানুষ আপনাদের দেখতে হবে না, মানুষ এমনি এমনি আসবে। নবীর প্রেম যার ভিতর আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর আছে, কোরআনের মহব্বত যার ভিতর আছে, তারা বাইরে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? পাগলের মতো ছুটতে আসবে। এবার গভীরভাবে শুনতে হবে। এই মাসে আমরা কি পাইছি? নামাজ। জোরে কোন? কার হুকুম? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক? তুমি কি নামাজ পড়লা? হ্যাঁ, ফজরের নামাজ পড়লে তুমি বাড়ি বাড়ি যা সুদের টাকা গোনো, আছে না নাই? আল্লাহ বলছেন নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, আর তুমি কি নামাজ পড়লা? সুদের টাকা তুলবে যাও, আছে না নাই? সঠিক কথাগুলো বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও। এমন নামাজ পড়তে হইব যেই নামাজ পড়লে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত হওয়া যাইব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী এই মাসে নামাজ আনে রে ভাই। এই মাসে আমার নবী যাই মিরাজে আল্লাহর বাড়ি। কার? একসাথে বলেন, আল্লাহর বাড়ি। আমি আপনাদের মেহমান, আমি আপনাদের স্টেজে আসার পরে একটা সালাম দিছি, মনে আছে? ওয়াজ কিন্তু বুঝতে হবে ভাই, সবাই কিন্তু এরকম ভাগে ভাঙ্গে বলে না। আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলি, কারণ আল্লাহর রাসূল নিজেও ভেঙ্গে ভেঙ্গে কথা বলতো। আল্লাহর রাসূল এমনও কথা 3 বার পর্যন্ত বলতো যাতে মুসল্লিরা বুঝতে পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মাসে আমরা কি পেলাম? নামাজ। এই নামাজটা আমরা কিভাবে আদায় করব? নামাজটা কিভাবে আসলো? এই মাসে আমাদের কি ইবাদতটা আল্লাহর কাছে পছন্দনীয়? এরপরে আরেকটা মাস আসবে, ওই মাসটা কার? এই মাসটা কার? তারপরে একটা মাস আসবে মাহে রমজান মাস, ও মাসটা কার?